আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন ব্লগ নিয়ে আসলাম রোজানা ডেলি ব্লগ থেকে। হঠাৎ ভাবলাম যে আমার হাঁস মুরগিগুলো দেখাই। এগুলো আমার খুব শখ করে ছোটোকাল থেকে আমি এগুলোকে পেলে বড় করেছি। এগুলো খুব ছোট ছিল। আমি একদিন হঠাৎ আমার আন্টির বাসায় বেড়াতে যাই, ওখানে ওই হাঁসগুলি দেখে আমার অনেক ভালো লাগছে, তাই ওখান থেকে নিয়ে আসছিলাম। আর এই বাচ্চাগুলো লম্বা কাহিনী। এই বাচ্চাগুলো আমার মেয়ে পালার জন্য আবদার করছিল, কান্নাকাটি করে। পরে ওর বাবা নিয়ে আসছিল। পরে ওর বাবা কালারিংগুলো আমারে মানে কালো বাদামি সব কালার এনে দিছিল। ভালো কথা, পারলাম, কিন্তু ভাবি নাই যে মাশাল্লাহ 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 যে এত বড় হবে মুরগিগুলো। কখন আমি এত আশা নিয়েই করি নাই। এই মুরগির পিছনে আমার অনেক পরিশ্রমও ছিল। পরে হঠাৎ মাশাল্লাহ এখন বড় হয়ে গেছে। এখন এই হাঁসগুলোও মাশাল্লাহ বড় হয়ে গেছে। এখন এগুলা নর না মাদি কোনটা কিছুই জানি না, শখের বসে পালা হয়। আর ওই সাদা হাঁসটা যে দেখতে পাচ্ছেন পাতি হাঁস, এটার সাথে আরেকটা হাঁস ছিল। আমার মেয়ে ধরতে গেছে, ধরতে পারে নাই। এর জন্য হাঁসটারে ধরে এমনভাবে টান দিছে, হাঁসের গলার চামড়াই ছুটে গেছিল। তো ভাবছি যে হাঁসটা মারা যাবে, বাঁচবে না। আল্লাহর কি অশেষ রহমত, এই হাঁসটাই বেঁচে গেছে, কিন্তু এর সাথের হাঁসটাই কিছুদিন আগে হঠাৎ করে মারা গেছে। আর যেখানে দেখেন আমার মুরগিগুলা স্পেশাল নাস্তা করতেছে, সকালবেলা পরোটা খাচ্ছে। এখন এগুলাকে কি করব, মানে প্রচুর মায়া লাগে, কিছু কাটতে চাইলেও কাটতে পারি না। মানে আরও বেশি ভালো লাগে, মানে ওদের ডাক দিলে সাথে সাথে আমার সামনে আইসা পড়ে। ওরা আমাকে খুব ভালো করে চিনে। এই হাঁসগুলাও মানে প্রচুর কি বলবো, পশু পাখির মায়াই অন্যরকম। আর এই বাচ্চাগুলো আমি খুব ছোটোকাল থেকে পালছিলাম, 5টা ছিল। এটাও আমার মেয়ে একটা 6তলা থেকে ফেলে দিছে, সাথে সাথে মারা গেছে। কি করব এখন, ছোট বাচ্চা, প্রচুর রাগ হয়েছিল তখন, বেশ ছোট ছিল। মাশাল্লাহ এখন অনেক বড়। এখন ভাবছি এগুলাকে কেটে ফেলবো, সবাইকে একদিন দাওয়াত দিয়ে একসাথে সবাই মিলে খাবো।